নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে প্রিয় দল ব্রাজিলের বিদায়ে হতাশ ও বেদনা ভারাক্রান্ত সমর্থকেরা। খেলার শেষ বাঁশি বাজার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কান্নায় ভেঙে পড়েন অনেক দর্শক। বিশ্বকাপে ৩৬ বছর পর রাউন্ড অফ 16 থেকে বিদায় নিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর ভাইকিংয়ের দেশ নরওয়ে যেন ব্রাজিলের সাক্ষাৎ যমদূত। পঞ্চমবারের লড়াইয়েও জয়ের মুখ দেখল না সেলেসাওরা। বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে এভাবেই কান্নায় ভেঙে পড়েন ব্রাজিলের অন্যতম তারকা নেইমার। শেষ ষোলো থেকে বিদায়ে আবেগ ধরে রাখতে পারেননি সেলেসাওদের অনেকেই। নেইমারকে সান্ত্বনা দিতে ছুটে যায় ভিনিসিয়াস জুনিয়র। ব্রাজিল নরওয়ে ম্যাচ ঘিরে দেশজুড়ে সমর্থকদের মাঝে ছিল চরম উত্তেজনা। দুই দল এর আগে 4 বার মুখোমুখি হলেও জয় পায়নি ব্রাজিল। এবার প্রিয় দল নতুন ইতিহাস গড়বে এই আশা নিয়ে মধ্যরাত থেকেই টিএসসিতে জড়ো হন ব্রাজিল ভক্তসহ ফুটবল প্রেমীরা। রাত 2টায় খেলা শুরুর অনেক আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় টিএসসি চত্বর। বৃষ্টি উপেক্ষা করেই প্রিয় দলের পতাকা আর হলুদ জার্সি নিয়ে খেলা দেখতে বসেন সমর্থকরা। এত বৃষ্টি পড়ছে, এত মানুষ, বৈরী ওয়েদার, স্টিল দেখেন আমরা ফ্যানরা কিন্তু বাসায় আটকে নেই। অবশ্যই জিতবে ব্রাজিল, এটা ফুল বিশ্বাস আছে আমাদের। আমরা খেলা দেখতে আসছি, খেলা উপভোগ করব। নেইমার আজকে ইনশাআল্লাহ মাঠে নামবে, এমনকি তার গোলও হবে। আমাদের জুনিয়র নেইমার জুনিয়র যদি অসুস্থ না থাকতো তাহলে আমরা আরো কনফিডেন্ট পাইতাম। খেলা শুরুতেই নরওয়ের গোল অফসাইডে বাতিল হলে স্বস্তি ফেরে ব্রাজিল সমর্থকদের। কিন্তু বেশিরভাগ সময় বল নরওয়ের কাছে থাকায় মানসিক চাপে ছিলেন ভক্তরা। ব্রাজিল প্রতিবার আক্রমণে গেলে উচ্ছ্বাসিত হন ব্রাজিল সমর্থকরা। তবে দ্বিতীয়ার্ধে হল্যান্ডের গোলে নরওয়ে এগিয়ে গেলে থেমে যায় দর্শকদের কোলাহল। আর নরওয়ে দ্বিতীয় গোল হওয়ার পর আশাভঙ্গের বেদনায় কান্নায় ভেঙে পড়েন অনেকেই। শেষ মুহূর্তে পেনাল্টি থেকে নেইমারের গোলে কোনো সান্ত্বনা পাননি তারা। তারা যেভাবে খেলছে তারা তো বলের পজিশনই পায় নাই, বড় তো 20% বলের পজিশন তারা ছিল, কিন্তু তারাও চেষ্টা করছে। এই কষ্ট তো আসলে ভাষায় প্রকাশ করার মতো না। দিন শেষে যত যাই হোক না কেন, প্রিয় দল যখন বিদায় নেয় অবশ্যই সেটা কষ্টের মুহূর্ত। আসলে ভাই এখানে আর কিছু বলার নাই, নো কমেন্টস হিয়ার। ব্রাজিলের হেক্সা জয়ের স্বপ্ন এবারও অপূর্ণই রয়ে গেল। বিশ্বকাপের শিরোপা জয়ের জন্য সেলেসাও আর তার সমর্থকদের অপেক্ষা করতে হবে আরও 4 বছর। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।